যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ত্যাগ করো, বলেন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার জীবন যাইতে পারে আমি আল্লাহর নবীর দ্বীন ছাড়তে পারি না। যত জুলুম যত নির্যাতনই করো, এতে আমার অন্তর থেকে আমার নবীর মহব্বত কোনোভাবেই দূর হবে না। ওই সময়ে কিন্তু আল্লাহকে বিশ্বাসকারী অনেক মানুষ ছিল, ইহুদি নাসারা, তারা আল্লাহকে বিশ্বাস করে। কোন জুলুম নির্যাতন তাদের উপর ছিল না, শুধু আমাদের নবীর উপর ঈমান আনার কারণে মাল খাওয়া লাগতো। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পেশায় ছিলেন কামার, লোহার বিভিন্ন জিনিসপত্র তৈরি করতেন। তিনি যখন দ্বীনকে গ্রহণ করলেন, কাফেররা আয়েশা ওনার কামার শালায় আয়েশা উত্তপ্ত কয়লার মাঝে ওনাকে উপর করে শোয়ায়া তার উপর পাথর দিয়ে রাখলো। নবীর সাহাবীরা দ্বীনের জন্য, ঈমানের জন্য কি পরিমাণ জীবনকে কুরবানি করতে হয়েছে, শুধু রাসূলকে গ্রহণ করার কারণে, আল্লাহকে গ্রহণ করার কারণে না। যদি এই মানুষগুলো ইহুদি হয়ে যেত, নাসারা হয়ে যেত, তাদেরকে আরবের সমাজে সসম্মানে জায়গা দেওয়া হতো। আল্লাহকে বিশ্বাস করা নিয়ে তাদের কোনো আপত্তি ছিল না, আপত্তি শুধু আমাদের নবীর রিসালাতকে তুলে ধরার জন্য। আজকে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো আমার উম্মতের উপর এমন একটি জমানা আসবে, আসওয়াদু ফীহি মালা দীনিহি, দ্বীনের উপর সবর করা, ধৈর্য ধারণ করা, কাল কাবিদু আলাল জামরি, যে হাতের তালুর মাঝে জ্বলন্ত আগুন রাখার চেয়ে কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল এই কথাটা কোন সময় বলেছেন? যখন মুসলমানরা কাফেরদের এত জুলুম নির্যাতন দেখলো, সেই সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলতেছেন যে এর চাইতেও কঠিন জামানা আসবে, এর চাইতেও ঈমানের জন্য কঠিন জামানা আসবে, যে এমন জামানা আসবে হাতের তালুতে আগুনের কয়লা রাখা যত কঠিন, তার চাইতেও কঠিন হয়ে যাবে ঈমান রাখা। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, সেই সময় মানুষের অবস্থা কেমন হবে? সকালে যে লোকটা ঈমানদার থাকবে, বিকাল না হইতে হইতে তার ঈমান চলে যাবে। আচ্ছা, কোন মানুষ কি এত তাড়াতাড়ি ধর্ম ত্যাগ করে? কোন মানুষ কি এত তাড়াতাড়ি ধর্মকে পরিবর্তন করে? করে না। কিন্তু কিভাবে ধর্মটা নষ্ট হবে, কিভাবে ধর্ম নষ্ট হবে তার সম্পর্কে একটু আলোচনা করতে চাই। শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস আগেও করত, পরেও করে, এখনো করে, কিন্তু সে আদম নবীকে তাজিম সম্মান করতে রাজি না। শয়তান কি জন্য শয়তান হলো? আল্লাহ পাক যখন বললেন ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইলা ইবলিস, আল্লাহ তাআলা বলতেছেন যখন সকলকেই, সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সম্মানে সিজদা করতে বলা হলো। চিন্তা করেন, আদম আলাইহিস সালাম একজন নবী, ফেরেশতারা কিন্তু আদম আলাইহিস সালামের উম্মত নয়। ফেরেশতারা এমন জাতি যাদের পিছনে জীবনে কোনো গুনাহ নাই, তাদেরকে আল্লাহ তাআলা বললেন যে আমার আদম নবীকে সিজদা কইরা সম্মান করো, মাথাটা জমিনে আদম নবীর সামনে রাখা আদম নবীকে সম্মান করো। একজন নবীর দাম কত, বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের যদি এত দাম থাকে, সেই আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে জমিনে শাস্তির সম্মুখীন হইলেন, আদম আলাইহিস সালাম যখন 360 বছর দুনিয়ার জমিনে কান্নাকাটি করলেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেছেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাফ করেন না। যখন হযরত আদম আলাইহিস সালাম আমাদের রহমতের নবীর নাম নিয়েছেন, আল বিদায়া ওয়ান নিহায়াতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এমন একজন দামি নবী, যে মানুষটাকে সমস্ত নিষ্পাপ ফেরেশতারা সিজদা করে সম্মান করছে। সেই আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের রহমত দয়া পাওয়ার জন্য আমার আপনার নবীর নামকে উসিলা হিসাবে নিয়ে আনিছে। কিভাবে বলছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ। এজন্য দেখবেন অধিকাংশ তরিকাপন্থী মানুষেরা মুনাজাত শেষ করে কি বলে? বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইখান থেকে আদম আলাইহিস সালাম যেই উসিলা দিয়া আদম আলাইহিস সালামের দোয়া কবুল হইছে, সেই উসিলা দিয়া আল্লাহ আমরা দোয়া করতেছি, আপনি আমাদের দোয়া কবুল করে নেন। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আমাদের নবীর উসিলা নিয়ে ক্ষমা পেয়ে গেলেন। এইবার চিন্তা করেন, আদম আলাইহিস সালামের থেকে আমাদের নবীর কত বেশি দাম। আল্লাহ রাসূল বলতেছেন
কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদি, হাদিস খানা সহিহ। আরেকটা হাদিস আছে আনা নাবিয়্যু ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি কখনো নবী যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝে, অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টি করা হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী কত বড়, কত দামি নবী, যেই নবীর নাম নিয়ে আদম আলাইহিস সালামকে নাজাতের ব্যবস্থা হয়েছে। অথচ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সম্মানের জন্য সমস্ত ফেরেশতাকে সিজদা করতে বলেছিলেন, তখন শয়তান একটা কথা বলেছিল, ওয়ালা আসজুদু লিমান খালাকতা তিনা। আল্লাহ পাকের সাথে শয়তান জবাব দিছিল, সে কি জন্য আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। শয়তান বলতেছে ওয়ালা ইবলিস আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি ওই নবীকে সিজদা করব, সম্মান করব যেই নবীকে আপনি মাটি দ্বারা তৈরি করেছেন? বললেন নাউজুবিল্লাহ। নবী রাসূলদেরকে মাটির বলে অপকার করার চেষ্টা এই যে প্রথমে শুরু করছে একজনে, তার শিষ্য শাগির দুনিয়ায় এখনো আছে, যারা কিনা নবীদের নবী, সকল নবীর নবী সাইয়্যিদুল মুরসালিনকে মাটির নবী বলতে চায়। এই শিক্ষা কোথায় পাইছে? ওই যে তাদের পূর্বসূরি শুরু করছিল। ইবলিস যখন আদম আলাইহিস সালামকে সিজদা না করে আল্লাহ পাককে যুক্তি দিয়ে বলল, ওয়ালা ইবলিস আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি এই মাটির মানুষটাকে সম্মান করবাম, সিজদা করবাম? এটা তার বুঝে পড়ে না। এইভাবে ইবলিস শয়তান পরিণত হয়েছে। সে কিন্তু তার আগে আল্লাহ পাকের 6.5 লক্ষ বছর ইবাদত করেছে, আরেক দলিলে 9.5 লক্ষ বছর ইবাদত বন্দী করছে। আল্লাহ পাক যদি ইবলিসকে বলতো, ইবলিস আরো 9 লক্ষ বছর আমার ইবাদত করা লাগবে, ইবলিসের কোনো সমস্যা নাই, ইবলিস রাজি। কিন্তু আল্লাহ পাক যখন বলছে আমার বন্ধুর জাতি, আমার বন্ধুর পিতা আদম নবীকে সিজদা করা লাগবে, ইবলিস বাঁকা হয়ে গেছে। কিরকম আমলওয়ালা ছিল ইবলিস? 9.5 লক্ষ বছর ইবাদত করছে। ইবাদত বন্দী করতে করতে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে। কিন্তু সেই ইবলিসকে যখন বলা হয়েছে যে নবীকে সম্মান করো, সে বাঁকা হয়ে গেছে। এত আল্লাহওয়ালা বুজুর্গ ছিল ইবলিস যে ফেরেশতাদের উস্তাদ হয়েছে। সেই জায়গা থেকে যখন বলা হয়েছে, আল্লাহ পাক যখন বলছেন যে আমার বন্ধুর জাত আদমকে সম্মান করো, সিজদা করো, তখন সে বাঁকা হয়ে গেছে। এই জন্য বলতেছি, আল্লাহ পাককে মানা যতটা না কঠিন, তার চাইতে অনেক বেশি কঠিন নবীকে মানা। কারণ নবীকে শয়তান সবসময় আমার আপনার কাছে ছোট করে দেখাইতে চাইবে। আজকে আমরা মাঝে মাঝে শুনি আলেমরা বলে, ওই ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। চিন্তা করেন, কোন বড় ব্যক্তি যদি বলে, আমাদের পীর সাহেব হুজুর যদি এসে বলে আমি আপনাদের মতোই মানুষ, এর দ্বারা কি আমরা বলবো যে হুজুর আপনি যেমন মানুষ আমরাও তেমনি মানুষ, আমরাও পীর সাহেব আমরাও পীর সাহেব? এটা হবে কখনো? আল্লাহর নবীর সাহাবীরা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন নিজেদেরকে বলতেন আমি হলাম খাদেমুল মুসলিমিন, আমি মুসলমানদের খাদেম। কিন্তু কোন ইমানদার, কোন মুসলমান আল্লাহর নবীর কোন খেলাফায়ে রাশিদাকে খাদেম বলেন নাই। তারা বলছে কি আপনি হলেন নবীর সাহাবী, খলিফারা বলছে আমরা খাদেমুল মুসলিমিন, মুসলমানদের খাদেম। আর নবীর সমস্ত সাহাবীরা সেই খলিফাদেরকে বলছে আপনারা হলেন খাদেমুল মুসলিমিন, আপনারা আমিরুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি সৌদি আরবে যান হজ করতে, দেখবেন সৌদি রাজ পরিবারের তাদের যেসব কিতাবাদি দেয়, সেসব কিতাবাদিতে দেখবেন লেখা আছে খাদেমুল হারামাইন, অর্থ হেরেম শরীফের খাদেম। কিসের খাদেম? কাবাগরের খাদেম। এখন আপনি যদি গিয়ে দেখেন যে আপনি হজ করতে গেছেন, সৌদি বাদশাহ আসছে কাবাগরে, আপনি কি সৌদি বাদশাকে বলতে পারবেন যে আপনি তো লেখা রাখছেন আপনি কাবাগরের খাদেম, হেরেম শরীফের খাদেম, আপনি কাবাগরে একটু জাল দেন? বলতে পারবেন? ওনারা বিনয় বশত বলছে আমি খাদেমুল হারামাইন, আমি কাবাগরের খাদেম। কিন্তু মানুষ তাদেরকে কি জানে? রাইসুল হারামাইন, তারা হলো হারাম শরীফের নেতা। তারা কি? হারাম শরীফের নেতা। কিন্তু নিজে নিজেকে বিনয় বশত বলে আমি কি খাদেমুল হারামাইন, আমি হারাম শরীফের খাদেম। আর মানুষ তাদেরকে কি বলে? রাইসুল হারামাইন, আমিরুল হারামাইন। আপনারা হলেন এই হারাম শরীফের বাদশা, আপনারা হলেন হারাম শরীফের মাথা, পরিচালক, আমির। ঠিক কিনা? কোন মানুষকে এই কথার জন্য বলতে পারবো যে আপনি খাদেমুল হারামাইন লেখা রাখছেন, হারাম শরীফ জাল দেন, কাবাগরে এসে জাল দেন? কেউ বলতে পারবো? এটা হলো বড় ব্যক্তি বিনয় বশত বলতেই পারে আমি তোমাদের মতো মানুষ। হুজুর যদি বলেন আমি আপনাদের মতো মানুষ, তাই বলে হুজুর আমাদের মতো হয়ে যাবে? আমাদের মতো অন্ধ কানা হয়ে যাবে? হয়ে যাবে? কখনো না। আজকে এই আকীদা বহু ব্যক্তিরা প্রচার প্রসার করে, কি জন্য করে জানি না। আমরা এই বিষয়ে হাদিস থেকে একটু ব্যাখ্যা শুনবো।
সোমে বেসাল একাধারে রোজা রাখা হতে বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল একাধারে 24 ঘন্টা 1.5 দিন 2 দিন 3 দিন পর্যন্ত বিনা ইফতারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তখন সাহাবীরাও কেউ কেউ এটা শুরু করলো, বিনা ইফতারে 24 ঘন্টা রোজা রাখা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিষেধ করে বললেন, হে আমার সাহাবীরা, লাস্তু কাহায়াতিকুম, বুখারী শরীফের হাদিস, তোমরা কেউ আমার মত নও, তোমরা কেউ আমার মত নও। বলুন সুবহানাল্লাহ। নবী রাসূল যে আমাদের মত না, এটা দলিল কি আছে? সরাসরি বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আল্লাহ রাসূল বলেন, লাস্তু কাহায়াতিকুম, আমি তোমাদের মত না। আল্লাহ রাসূল আরো দৃঢ়ভাবে বলেছেন, আইয়ুকুম মিসলি, বুখারী শরীফের হাদিস, কে আছো আমার মত, আমার মিসাল, কে আছো? সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে যে তোমরা আমার মত না, আর আমার মত কে আছো? আল্লাহ রাসূল চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে বলছেন। আর আজকে এই দেড় পাতার কিছু মোল্লারা বলতে চায় যে হুজুর আমাদের মত মানুষ, নাউজুবিল্লাহ। এইটুকু বলতো, কিন্তু এইটুকুর মাঝে তারা সীমাবদ্ধ নাই, আরো 10 লাইন আগায় গিয়ে বলতেছে হুজুর আবু জাহেলের মত না মানুষ, নাউজুবিল্লাহ। এই কথা কে বলছে জানেন? বাংলাদেশের কোরআন বিষয়ে সবচেয়ে বড় প্রশিক্ষক, কোরআনের উস্তাদ, হুফাজুল কোরআন। আপনার সম্পর্কে যে দেওবন্দি সিলসিলার, কওমি সিলসিলার হাফিজি মাদ্রাসায় পড়াইতে দিয়েছেন, সেই মাদ্রাসার শিক্ষা বোর্ডের কোরআনের প্রধান প্রশিক্ষক, তার নাম রকিবুল ইসলাম। সে বলতেছে নবীজি আবু জাহেলের মতো মানুষ। এতদিন বলতো নবী আমাদের মতো মানুষ, এখন বলতেছে নবী আবু জাহেলের মতো মানুষ। আবু জাহেলের যে খারাপ কেউ আছে, আর সেই লোকটার সাথে তুলনা করতেছে। চিন্তা করা যায়, তাকে যদি বলা হয় তোমার বাপ আবু জাহেলের মতো মানুষ, তোমার মা বেশ্যার মতো মানুষ, ভালো লাগবে? ভালো লাগবে? হ্যাঁ। যদি বলা হয় বেশ্যার যেমন হাত পা নাক মুখ চোখ কান আছে, তোমার মায়ের তেমন আছে, এটা বললে কি ভালো লাগবে না? খারাপ লাগবে। তাহলে নবীকে কিভাবে বলবো এই কথা? কত বড় বেয়াদব, চিন্তা করা যায়। আল্লাহ রাসূল কি জানতো না যে এরকম একটা জাতি আসবো, এত বড় বড় বেয়াদবি করবো? সে কথা বুখারী শরীফের হাদিস থেকে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের শেষ হাদিসের আগের হাদিস, বুখারী শরীফে 7552টা হাদিস আছে। সেই হাদিসের সর্বশেষ হাদিসের আগের হাদিস আল্লাহ রাসূল বলতেছেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে বর্ণনা করতেছেন, ক্বালা ইয়াখরুজু নাস, এমন কিছু মানুষ বাহির হবে, মিন ইবানিল মাশরিকি, পূর্বাঞ্চল থেকে। পূর্বাঞ্চল থেকে? পূর্বাঞ্চল থেকে। মক্কা মদিনা আমাদের কোন দিকে? আর আমরা মক্কা মদিনা কোন দিকে? কোন দিকে? পূর্ব দিকে না? বুঝতে পারছেন কথা? বুখারী শরীফের শেষ হাদিসের আগের হাদিস, 75 হাদিস বুখারী শরীফের হাদিস। আমরা কি পূর্বাঞ্চলের মানুষ না? এই ভারত পাকিস্তান এগুলো হলো পূর্বাঞ্চলের এলাকা। যারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে এরা সবাই পূর্বাঞ্চলের মানুষ। আল্লাহ রাসূল পূর্বাঞ্চলের কথা নির্দিষ্ট করে বলেছেন, ইয়াখরুজু নাসুম মিন কিবালিল মাশরিকি, মাশরিক অর্থ পূর্ব আর মাগরিব অর্থ পশ্চিম। আল্লাহ রাসূল বলতেছেন আমার পরে পূর্বাঞ্চলের এলাকা থেকে এমন কিছু মানুষ বাহির হবে, ওয়া ইয়াকরাউনাল কুরআনা, তারা খুব কোরআন তেলাওয়াত করবে। কি করবে? আল্লাহ রাসূল এখানে বলেন নাই যে তারা অল্প কোরআন তেলাওয়াত করবে অথবা অশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল বলেছেন কি? ওয়া ইয়াকরাউনাল কুরআনা, হুজুর বলেছেন তারা খুব কোরআন তেলাওয়াত করবে। লা ইজাবিজু তারাবিয়াহুম, কিন্তু তাদের এই কোরআন তেলাওয়াত, কোরআনটা তাদের হলকের নিচে নামবে না। কোথায় নামবে না? হলকের নিচে নামবে না। বুখারী শরীফের 71 হাদিস। আজকে যে কোরআন পড়তেছে দেখে পাগল হয়ে যেতেছেন। আল্লাহর নবীর হাদিস সারা দুনিয়ার মানুষকেই পড়তে হবে, জানতে হবে, কিন্তু হুজুর যে আমাদের এলাকা নিয়ে বলছে, এটা কি আমাদের বেশি জানা দরকার না? কারণ এই ফিতনা আমাদের এই পূর্বাঞ্চলে বাহির হবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইয়াকরাউনাল কুরআনা, তারা খুব কোরআন তেলাওয়াত করবে, খুব কোরআন তেলাওয়াত করবে। লা ইজাজু তারাবিয়াহুম, তাদের হলকের নিচে কোরআন নামবে না। কোরআন কই নামতো না? খালি গলায় আর জবানে থাকবে, আর নিচের দিকে নামতো না। কারণ এর নিচের দিকে আছে কলম। কি আছে? কলম। এই কলমে নামতো না, কলমে নামতো না। কিন্তু কোরআনটা খুব তেলাওয়াত করবে। হুজুর কিন্তু বলেন না যে তারা ভুল কোরআন তেলাওয়াত করবে, অশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে, অল্প কোরআন তেলাওয়াত করবে, এই কথা হুজুর বলছেন। হুজুর বলেন ওয়া ইয়াকরাউনাল কুরআনা, তারা খুব কোরআন তেলাওয়াত করবে। লা ইজাবিজু তারাবিয়াহুম, কিন্তু তাদের এই কোরআন গলার নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দ্বীন থেকে বাহির হয়ে যাবে। কই থেকে বাহির হবে?
ইসলাম থেকে বাহির হয়ে যাবে। এত কোরআন পড়বে তারপর কেন দিন থেকে বাহির হয়ে যাবে? বুখারী শরীফের হাদিস, হুজুর বলে গেছেন এটা নির্দিষ্ট করে পূর্বাঞ্চলের মানুষদেরকে টার্গেট করে বলছেন। এমন কোন আমিরা দিন কামাই উসামি মিনাল রমিয়াতি, যেরকম ভাবে ধনুক থেকে তীর বাহির হয়ে যায়, ধনুকের মাঝে তীর থাকে না, তীর কি ধনুকে আসা মাত্রই ছেড়ে দিলে কি বিদ্যুতের গতিতে ছুটে চলে, এরা এরকম মুখে একবার কালিমা পড়বে কিন্তু দিন থেকে তীরের গতিতে বাহির হয়ে যাবে। এর চেয়ে মারাত্মক কথা হুজুর বলছেন, সেটা কি? সুম্মা লা ইয়াউদুনা ফীহি, তারা আর কোনদিন দিনে ফিরবে না। বলেন না নাউযুবিল্লাহ। কারা দিনে ফিরতো না? খুব কোরআন তেলাওয়াত করবে এরকম একটা জাতি পূর্বাঞ্চলে বাহির হবে। আপনি যদি পূর্বাঞ্চলে থাকেন তাহলে কি আপনার এই হাদিস জানা সাবধান হওয়া দরকার আছে কি আছে না? হুজুর বলেছেন এমন কোন আমিরা দিন, তারা দিন থেকে বাহির হয়ে যাবে। সুম্মা লা ইয়াউদুনা, তারা এরপর দিনে আর কখনো ফিরে আসবে না, দিনে আর কোনোদিন ফিরে আসবে না। আজকে আমরা সেই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। কত বড় দুঃসাহস হলে আমার আপনার নবীকে আবু জাহেলের সাথে তুলনা করছে, ওয়াজ করছে। এটা বলে সে মাহফিল করে ওয়াজ করতেছে, নবী আবু জাহেলের কত বড় ঘটনা, নাউজুবিল্লাহ। কওমি আলেমরা সমালোচনা শুনলে চুপ করে কয় আবু জাহেলের সাথে তুলনা করে অন্য মানুষের সাথে তুলনা দিন যাইতো। আবু জাহেল তো সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে খারাপ, তো তার সাথে তুলনা করা ঠিক হয়েছিল? এটা কোন কথা হইল? অথচ কোরআন এবং হাদিস বলে নবীকে নিজের মাতা পিতা, নিজের আত্মীয় স্বজন, দুনিয়ার সমস্ত কিছুর চাইতেও বেশি মহব্বত করলে তখন আমার আপনার ঈমান হাসিল হবে, ঠিক না? আর তারা আজকে যদি তার মা বাবাকে নিয়ে বলা হয়, তার পিতাকে নিয়ে বলা হয় তোমার পিতা আবু জাহেলের মতো জাহেল, তোমার মা বেশ্যার মতো, শরীরের মাঝে লেগে পড়বো, বালুদের মতো আগুন লেগে পড়তো না। কিন্তু নিজের মাতা পিতার চাইতেও বেশি মহব্বত করতে হবে। সকল নবীর নবী আল্লাহর হাবিব সেই নবীকে অপমান করে বলল নবীজি আবু জাহেলের মতো মানুষ, তাও আবার কোরআনের মাহফিল করে ওয়াজ করে বলতেছে। তাহলে আল্লাহ রাসূল যে বললেন পূর্বাঞ্চল থেকে এমন জাতি বাহির হবে যারা খুব কোরআন তেলাওয়াত করবে কিন্তু তারা দিন থেকে বাহির হয়ে যাবে, এমন নবী বাহির হবে দিনে আর কখনো ফিরে আসবে না। আমরা কি এদেরকে খুঁজে পাইতেছি? এদেরকে খোঁজার জন্য কিন্তু আপনার এই পশ্চিমের এলাকায় যাওয়া লাগবে না, এরা আমাদের চারপাশেই আছে। শুধু যে কোরআনের মাদ্রাসা দেখে পাগল হয়ে যান, যেখানে নবীর মহব্বত নাই, যেখানে নবীর তাজিম নাই, যেখানে নবীর আদব নাই, সেইখানে কোনো ঈমান নাই। যার মাঝে নবীর আদব মহব্বত তাজিম নাই, সে যত আল্লাহ ওয়ালাই হোক, সে একদিন শয়তান হবে। কি হবে? শয়তান হবে। শয়তান কিন্তু খুব আল্লাহ ওয়ালা আছে, একবারে একনিষ্ঠই। আমার আপনার সে অনেক বড় আল্লাহ ওয়ালা ছিল বলেই 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করতে পারছে, ঠিক না? 9.5 লক্ষ বছর ইবাদত করে কি মুখের কথা? আমরা সেই নবীর মহব্বত অন্তরে আনবো। নবীর সাহাবীরা যেভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করতো সেইভাবে মহব্বত করার চেষ্টা করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় দড়ি লাগায়া আরবের কাফেররা মরুভূমির মাঝে টেনে হিসেবে নিয়ে ঘুরে বেড়াতো, এরকম কষ্টের মাঝে রাখছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থায়, তখন হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে মুক্ত করার জন্য চিন্তা করলেন যে এই লোকটা গোলাম হোক, কাজের লোক হোক, কিন্তু তাকে যে পরিমাণ কষ্ট দিতেছে দিন গ্রহণ করার কারণে, অথচ সে লোকটা নবীর মহব্বতে দিন ত্যাগ করে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে মুক্ত করার জন্য গেলেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মালিক কাফের, সে যখন বুঝলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো ভালো কাজে আগায় যায় সেই পথ থেকে ফিরে আসে না, কি করে না? ফিরে আসে। তখন সেটা বুঝলো, তখন সে যেই গোলামের দাম হওয়ার কথা 100 দিনার, সেই গোলামের দাম সে 1000 দিনার চাইল না, 40,000 দিনার চাইয়া বসলো। ওই সময়ের 40 কোটি টাকা বর্তমান সময়ের 40 কোটি টাকার চাইতেও বেশি। কয় টাকার চেয়ে বেশি? 40 কোটি টাকার চাইতে বেশি। সে বুঝলো যে আবু বকর আসছে বেলালকে মুক্ত করার জন্য, এই ভালো কাজ থেকে সে কোনোভাবে পিছপা হবে না, সে ঋণ কর্জা করে হলেও বেলালকে মুক্ত করবে। তখন সে যে গোলামের দাম ছিল 100 দিনার, সেই গোলামের সে দাম চায় বসলো 40,000 দিনার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের চেহারার দিকে তাকায়, নবীর মহব্বতে নিজে ঋণ কর্জা করে 40,000 দিনার বর্তমানের 40 কোটি টাকা পরিশোধ করিয়া বেলালকে মুক্ত করিয়া আনিল। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু দেখলেন জানি বেলালকে মুক্ত করে দিতে গেলে এত টাকা পরিশোধ করতে হবে যে আমাকে ঋণে পড়ে যেতে হবে, কিন্তু
বেলালের চেহারায় তাকায় দেখলেন যে এই লোকটার অন্তর নবীর মহব্বতে ভরা, একে আর কষ্টে রাখা যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ঋণ খরচা করে হলেও মুক্ত করে নিয়ে আসছেন। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর কেমন আশিক ছিলেন। আল্লাহ রাসূল বিদায় হয়ে গেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় আর আযান দিতে দাঁড়ান না। ওনার মনে কষ্ট, আমি যখন আযান দিব আমার আযান শুনে তো আর নবী আসবে না। আল্লাহ রাসূল বিদায়ের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় থাকতে পারে না। ওনার কিছু কাপড় চোপড় জিনিসপত্র গুছায়া তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছেন, হে আবু বকর আমিরুল মুমিনিন, আমাকে দয়া করে বিদায় দিন। আপনি আমাকে একদিন বহু টাকার বিনিময়ে মুক্ত করেছিলেন, কিন্তু এই মদিনায় থাকা আমার পক্ষে আর সম্ভব হইতেছে না। এই মদিনায় আমি নবীকে খুঁজে পাই না, আমি এই মদিনায় আর থাকতে পারি না। নবীর জন্য আমার কলিজা ফেটে যায়। হযরত আবু বকর বলতেছেন যে বেলাল, তুমি কি নবীকে মহব্বত করো? আমরা বুঝি নবীর মহব্বত করি না, এমন কি হইল? হযরত আবু বকর বেলাল বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনাদের অন্তরে সেই ধৈর্য সহ্য আছে, আমার অন্তরে নবীর এইটা সইতে পারি না। আমার একবার রাসূলের কথা মনে হইলে কলিজা ফেটে যাওয়ার চাই। আমি এই দেশে আর থাকতে পারতেছি না, আপনি দয়া করে আমাকে বিদায় দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বিদায় নিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে আল্লাহর নবীর কষ্টে দূর দেশে চলে গেলেন। এইভাবে অনেক দিন চলে গেল। আল্লাহ রাসূল হযরত বেলালকে স্বপ্নে চোখে দেখা দিয়ে বলতেছেন যে বেলাল, এই কেমন জুলুম তুমি আমার উপর করতেছো? আজকে এতগুলা দিন হয় তুমি আমাকে একদিনও দেখতে আসলে না। বেলাল, তুমি আর দেরি করে না, তুমি আমার রওজার সামনে এসে একটা সালাম দাও। আমি তুমি বেলালের কণ্ঠের আওয়াজটা একটু শুনি। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দেওয়া বলতেছে, বেলাল, তুমি আমার খাদেম, তুমি এত দূর দেশে থাকো, আমি তোমার সালাম শুনতেছি না। তুমি আমার রওজার সামনে এসে একটা সালাম দাও, আমার অন্তরে শান্তি আসবে। আল্লাহ রাসূল বেলালকে রওজা জিয়ারত করার জন্য ডাকতেছে। আর আজকে কিছু মুফাসসিররা বলাবলি করে যে রাসূলের রওজায় যাওয়া দরকার নাই, হজ করে চলে আসো। রওজায় যাওয়া ফরজ না, ওয়াজিব না, তার কিছু। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি, যে লোকটা আমি নবীর প্রতি মহব্বত নিয়া তাজিম নিয়া আমার কবর জিয়ারত করে গেল, আমাকে একটা সালাম দিয়ে গেল, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার সেই উম্মতকে সুপারিশ করা, শাফায়াত করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুপারিশ থেকে বঞ্চিত করার জন্য এই যে কিছু আলেম শ্রেণী বেরিয়ে এসেছে, তারা বলতেছে নবীর রওজা জিয়ারত করলে কি হবে? কিন্তু মারা গেছে, সেখানে গিয়ে ডাকাডাকি করলে আর কি হবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বহুদিন পরে নবীর ডাক শুনে আবারো ওনার কাপড় চোপড়গুলি গুছায়া আবার মদিনায় ফিরে আসছেন। মদিনায় আসার পরও বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনে কোনো শান্তি আসে না। তিনি মসজিদে নববীতে যান, রাসূলকে দেখতে পান না, ওনার মন ব্যথায় ছটফট করে। উনি মদিনায় আসার পরে রাসূলের সাহাবীরা চিন্তা করলো, বেলাল আযান দিত, আমরা বেলালের আযান শুনে গিয়ে দেখতাম হুজুর মসজিদে বসা। আজকে যদি বেলাল আযান দেয়, আমাদের সেই নবীর যুগের কথাটা মনে করব যে আমরা বেলালের আযান শুনে মসজিদে গিয়ে নবীকে পাইতাম। নবীর মুয়াজ্জিন তো তিনি। বেলাল কার মুয়াজ্জিন? রাসূলের মুয়াজ্জিন। এই বেলাল যদি আবার আযান দিত, আমাদের নবী যখন আমাদের মাঝে ছিল সেই অবস্থাটা আমাদের মনের ভিতরে বাসবে, মনের ভিতরে জানবে। নবীর সাহাবীরা হযরত বেলালকে অনুরোধ করলেন যে বেলাল, আজকের আযানটা আপনি দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ভাই, এই কথা হলো না, আমি আযান দেওয়ার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন নবীকে দেখতে পাইবো না, আমি বলে যাবেন সেখানে মারা যাব, এই কথা আমাকে বলো না। কিন্তু নবীর সাহাবীরা হযরত বেলালকে বহুদিন পরে পাওয়ার পরে নবীর যুগের আযান নামাজ একটু মনে করার চেষ্টা করতেছে যে হযরত বেলাল আযান দিত, আমরা আযান শোনার পরে গিয়ে মসজিদে রাসূলকে দেখতে পাইতাম। তখন নবীর সাহাবীরা আল্লাহর নবীর দুইজন নাতি হাসান হুসাইনকে গিয়ে বলল যে আপনারা যদি বলেন তাহলে বেলাল আযান দিতে রাজি হইবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে হে আমার নানা জানের খাদেম, হে আমার নানা জানের আশেক, আপনার আযান শুনে সাহাবীরা মসজিদে গিয়ে আমার নানাকে পাইতো, দয়া করে আপনি একবার আযান দেন, সমস্ত মুসলমানদের অন্তরে নবীর যুগের কথাটা মনে হয়ে যাক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমাকে এই অনুরোধ করছে নবীর নাতিন, এই কথা আমার ফেরার ক্ষমতা নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আযান দেওয়ার জন্য দাঁড়াইলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান
আজানের মাঝখানে যখন বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলার চোখটা নবী যে মেম্বরে বসা থাকতো সেই দিকে চলে গেছে। সেই জায়গায় নবীকে দেখতে না পাইয়া বেলাল অর্ধেক আজানের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। নবীকে কত মহব্বত করতো নবীর সাহাবীরা। আর আজকে আমাদের দেশে আলেম নামের জালেমরা নবীকে অপমান করা শিখাইতেছে, বলতেছে নবী আমাদের মতো। তারা বলতে চাচ্ছে নবী আমাদের মতো। আল্লাহ রাসূল বলছে বিনয় বসো, কিসের জন্য বলছে? বিনয়ের জন্য, যে আমি তোমাদের মতো। আর তারা সেটাকে দলিল দেওয়া, তারাও বলতেছে নবী আমাদের মতো, আমরা নবীর মতো। এই কথা বলার মাঝে তার খুব শান্তি। তারা কি করে? আয়াতটার অর্ধেক বলে, কতটুকু বলে? অর্ধেক বলে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। কিন্তু এরপরে আল্লাহ তাআলা কোরআনে বলে রাখছে ইউহা ইলাইয়া, আমি আমার কাছে আল্লাহর তরফ থেকে সব সময় ওহী আসে। কি আসে? ওহী আসে। কিন্তু তোমরা এমন মানুষ, কিয়ামত পর্যন্ত কোন মানুষের কাছে জিবরাইল একবারের জন্য আর ওহী নিয়ে আসবে না। তাহলে কি এক হলো না দুই হয়ে গেল? হ্যাঁ, দুই হয়ে গেছে না? এবং এমন ভাবে দুই হয়েছে যে কিয়ামত পর্যন্ত কোনো ভালো মানুষের সাথে নবীর তুলনা দেওয়া যাবে না। আর কোনো ভালো মানুষের কাছে কি জিবরাইল ওহী নিয়ে আসবে? আসবে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কাছে ওহী নিয়ে? আল্লাহ কিন্তু সেই কথাটাই বলে দিচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমরা জানো তোমাদের কাছে কি ওহী আসবে? কোনদিন ওহী আসে? আসবে। আজকে তারা এই কথাগুলো বলতে চায়, অর্ধেক বলে। কতটুকু বলেন? অর্ধেক বলে। দেখবেন মাহফিলের শুরুতে বলতেছে, মাহফিলের শুরুতে দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কোরআন কিন্তু তারাও পড়ে। মাহফিলে বসে দেখবেন বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা সাল্লু আলাইহি নবীর উপর দুরূদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দাও। বলে বলতে সময় দুরূদ ইব্রাহিম পড়েন, দুরূদ ইব্রাহিম পড়েন। কিন্তু নবীর যে সালাম, এটা কি বাদ দিও? কি করবো? বাদ দিও। ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে তোমরা সালাম দাও, এটা আল্লাহর হুকুম। কিন্তু এই সালাম এই ওয়াহাবিরা নবী জীবনে দিতে চায় না। অথচ নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। কি বাতিল? নামাজ বাতিল। সালাম এত গুরুত্বপূর্ণ একটা আমল, আপনি যে কারোর জন্য দোয়া দূর থেকে করতে পারবেন। কিন্তু সালাম জিনিসটা কিসের মর্যাদা রাখে? সাক্ষাতের মর্যাদা রাখে। দেখা সাক্ষাতের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের মাঝে নবীর উপর দুরূদ পড়া কি সুন্নাত? কি সুন্নাত। আর নবীকে সালাম দেওয়া কি জানেন? ওয়াজিব। কি ওয়াজিব। আমরা তাশাহুদের মাঝে করি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। নামাজের মাঝে তাশাহুদ পড়া ওয়াজিব, সুতরাং নবীকে সালাম দেওয়াটাও ওয়াজিব। আর দুরূদ পড়া হলো সুন্নাত। আল্লাহ কোরআনে সেটাই বলছেন ওয়াসাল্লিমু, নবীকে সালাম দাও। তাসলিমা, অত্যন্ত বিনয়ের সাথে, অনুগত্যের সাথে, আদবের সাথে। এখন নবীকে সালাম দেবার গেল তো আদব সহকারে দিন লাগবে। আল্লাহ বলছে কাজে এই সালামের ধারে কাছে ওগুলো দিবা করতে নেই। এই আয়াত করবো যে নবীর উপরে দুরূদ পড়া এবং সালাম দাও। আমল করবো কি? ও দুরূদ ইব্রাহিম পড়েন, সালাম কই? সালাম দাও। সালাম কি? বাদ। কোন দেওবন্দি কওমীদেরকে দেখবেন তাদের এই জায়গায় যত বিদ্বেষ, দুরূদ পড়বো কিন্তু সালাম দেবার চাইতো না। অর্ধেক কি অর্ধেক বাদ দিয়ে দিছে। আয়াত অর্ধেক মানে অর্ধেক বাদ দেয়। যেমন ইউহা, এই আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া, এইখানে তারা কি করে? অর্ধেক মানে অর্ধেক বাদ দেয়। ইউহা ইলাইয়া, নবীর কাছে ওহী আসে, এটা কিন্তু তারা বলে না। আমরা এই জন্য এই কোরআন, কাউকে কোরআন পড়তে দেখলেই পাগল হয়ে যাবো না। কারণ নবী কিন্তু পূর্বাঞ্চল থেকে এমন একটা জাতি বাহির হওয়ার কথা বলে দিচ্ছে। আজকে আমরা দেখতে পাই কোন মানুষ যদি কোরআন দ্বারা নবীকে শুরু করতে চায়, তার মাসলা কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে তার নবীকে সূরা আবাসা নাযিল করেছেন। এখানে একটা ঘটনা আছে। আল্লাহ রাসূলের দরবারে একদিন কাফেরদের সর্দাররা বসে আছে, নেতা মানুষ। কাফেরদের কারা? সর্দার, নেতারা বসে আছে। হুজুর তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে। এই সময় একজন অন্ধ সাহাবী উনি দূর থেকে আসছে, আয়েশা আল্লাহ রাসূলকে একটা মাসআলা জিজ্ঞাসা করতেছে। উনি কিন্তু দেখতে পাইছে না যে এখানে মান্যগণ্য মানে কাফেরদের লিডাররা বসে আছে, উনি এটা দেখেন নাই। না দেখার কারণে তিনি চলে চলে অন্ধ মানুষ ছিলেন। তিনি রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর এটার সমাধান কি? এটার দলিল কি? এটার আমল কি? তখন আল্লাহ রাসূল একটু বিরক্ত হইলেন যে আমি কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বসে আছি, আর তুমি এখানে এসে চিল্লাইতেছো। আল্লাহ রাসূল কি একটু বিরক্ত হইলেন, হুজুরের চেহারায় একটু বিরক্তি প্রকাশ পেল। তখন আল্লাহ তাআলা সূরা আবাসা নাযিল করে বলছে যে আমার হাবিব, এই কাফেরদের দিকে আপনার মনোযোগ দেওয়া দরকার নাই। হোক একজন অন্ধ সাহাবী যে ঈমান আনছে আমার কাছে, তার দাম সবচেয়ে বেশি। বলুন সুবহানাল্লাহ। কাফের কোন নেতা হইতে পারে তারা, আমার কাছে তাদের কোনো দাম নাই। আমার কাছে যে অন্ধ ঈমানদার
ইমানদার আসছে তার দাম বেশি, হুজুর আপনি তার কথাটা শুনুন। সূরা আবাস নাযিল করছে, এই বিষয়টা আল্লাহ রাসূলকে বুঝাই দেন। তখন মদিনায় এক মহল্লার ইমাম আল্লাহর নবীর প্রতি একটু বিরক্ত ছিল। মুনাফিক কিন্তু সব যুগেই ছিল, নবীর প্রতি বিরক্ত। সে প্রত্যেকদিন ফজরের নামাজে সূরা আবাসা পড়ে। সূরা আবাসা কিন্তু কোরআনের সূরা, আম্পারার সূরা একটা। প্রত্যেকদিন কি করে? সূরা আবাসা পড়ে। রাসূলের প্রতি একটা বিষয় নিয়ে বিরক্ত হয়ে সে প্রত্যেকদিন ফজরের নামাজে সূরা আবাসা পড়ে। একদিন, দুই দিন, তিন দিন যখন সে একই ঘটনা ঘটাইছে, নবীর সাহাবীরা নামাজ পড়ে সালাম ফেরানোর পরে তারা ধরে নিয়ে গেছে, এই লোককে কতল করতে হবে, সে মুনাফিক হয়ে গেছে। সে বলতেছে আমি তো কোরআন পড়ি। তো কোরআন পড়া তোমার উদ্দেশ্য, আমার নবীকে ছোট করার উদ্দেশ্য, মাথা কাপড়। তখন সে সাথে সাথে তওবা করছে, সাথে সাথে কি করছে? তওবা করছে। চিন্তা করেন, নবীর সাহাবীদের ঈমান ছিল যে কেউ যদি কোরআন দ্বারা আমার নবীকে ছোট করতে চায় তার মাথা কাটতে হবে, সে মুনাফিক হয়ে গেছে। আর আজকে আমরা দেখতে পাই কোরআন দ্বারা নবীর ছোট করার চাই, আছে না? আছে না? কোরআন দ্বারা বলতেছে নবী আমাদের মতো মানুষ, আবু জাহেলের মতো মানুষ। কোরআন থেকে তারা অর্ধেক বলে, আয়াত বলে অর্ধেক, অর্ধেক আমল করে, অর্ধেক বাদ দেয়। সাল্লাল্লাহু আলাইহি নবীর উপর দুরূদ পড়ো, কিন্তু ওয়াসাল্লিমু দাঁড়ে কাছে তারা যাইতো না। কে? আল্লাহ তাআলা একটা আয়াতে দুইটা হুকুম দিয়েছে, অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আলেমরা ফতোয়া দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে তোমরা সালাত আদায় করো এবং যাকাত দাও। আলেমরা এক বাক্যে ফতোয়া দিয়েছে, কোন মানুষ যদি নামাজ আদায় করে কিন্তু যাকাত না দেয়, তার নামাজ বাতিল, যাকাত বাতিল। কি জন্য এটা বাতিল হয়? আল্লাহ তাআলা একসাথে দুইটা হুকুম দিয়েছে। কোন মানুষ যদি সামর্থ্য থাকার পর যাকাত না দেয়, তাহলে তার নামাজ বাতিল। কি বাতিল? নামাজ বাতিল। কি জন্য বাতিল? কারণ আল্লাহ তাআলা নামাজ এবং যাকাত দুইটা এক হুকুমে বলছে, একসাথে বলছে। যদি একটা মানে একটা বাদ দেয়, তার কি? নামাজ বাতিল। এখন আজকের এই যেই মুমিনা আয়াত পড়ে সাল্লাল্লাহু আলাইহি নবীর উপর দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এই আয়াত আমল করে না। আয়াত পড়লো নবীর উপর দুরূদ পড়ো, সালাম দাও, অর্ধেক দুরূদ পড়ে সালাম বাদ দেয়। বলে দুরূদ ইব্রাহিম পড়ো না, এই শেষ। দুরূদ ইব্রাহিম কিন্তু সালাম নাই। সালাম কিন্তু নামাজের মাঝে আত্তাহিয়াতুল মাঝে আসসালামু আলাইকুম সালাম হয়ে গেছে। এই দুরূদ ইব্রাহিম সম্পর্কে আলেমদের ফতোয়া, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির মতো বড় বড় মুহাদ্দিস মাযহাবের ইমামগণ করেছেন এই দুরূদ ইব্রাহিম নামাজের জন্য খাস। এই দুরূদ ইব্রাহিমের মাঝে নবীর উপর দুরূদ আছে কিন্তু সালাম নাই। কি নাই? সালাম নাই। এখন তাহলে কি দুরূদ শরীফটা ভালো না? তা না, দুরূদ হিসাবে উত্তম। কি জন্য? নামাজের মধ্যে উত্তম, কারণ নামাজে আসসালামু আলাইকুম নবীর সালাম দেওয়া হয়ে গেছে, এখন বাকি রয়েছে শুধু দুরূদ। কাজে এই দুরূদ নামাজের জন্য উত্তম। কিন্তু নামাজের বাইরে আপনি যত জায়গায় দুরূদ পড়বেন, তত জায়গায় আপনাকে নবীর উপর দুরূদ পড়তে হবে, নবীকে সালাম দিতে হবে। এবারে একটু আলোচনা করি, সালামটা কিভাবে দিতে হবে। আমরা নবীকে দাঁড়ায় একটু সালাম দেব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হযরত ওয়াসলুনি আপনার প্রেমেতে দন্ত সব ভাঙলো নিজ হাতে, আপনার যুবককে করেছেন দান, নবী আপনি তো উম্মতের জানের জান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।